আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা ফালাক শিখব। শব্দে শব্দে আল কোরআন আমরা শিখতেছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করছি। সর্বপ্রথম আমরা কালিমা তাইয়্যিবা কমপ্লিট করব। বলি কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার অর্থ কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার আল্লাহু তাআলা বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। হাত দিতে বলছিলাম না, মনে নাই? হ্যাঁ, ওইরকম হামি আসলে হাত দিতে হবে। এত বোকা কেন, এখনো পর্যন্ত মুখস্থ করো না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোন হাত দিয়ে? ডাইন হাত দিয়ে না বাবা? দাও তো একটু, ডাইন হাত দিয়ে দাও তো। এভাবে করে হাইম সামলাতে হবে নাকি, শয়তানে ধোকা দেবে নাইলে। আচ্ছা, তাহলে এবার আমরা সূরা কি ফালাক শিখব ইনশাল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বি 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 রব্বিল ফালাক রব্বিল ফালাক রব্বিল ফালাক। রব্বিল ফালাক আবু এদিকে তাকাও। রব্বিল ফালাক রব্বিল ফালাক কুল আউযু বি কুল আউযু বি কুল আউযু বি কুল আউযু বি রব্বিল ফালাক রব্বিল ফালাক রব্বিল ফালাক রব্বিল ফালাক মিন শাররি মা মিন শাররি মা মিন শাররি মা মিন শাররি মা খলাক 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 ومن شر غاسق। ومن شر غاسق বলেন ومن شر ومن شر ومن شر ومن شر غاسق 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 إذا وقب إذا وقب إذا وقب إذا وقب ومن شر ومن شر ومن شر ومن شر نفاثات 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 في العقد في العقد في العقد في العقد ومن شر ومن شر ومن شر بابا তাকাও, ومن شر ধরো না حاسد 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 إذا حسد إذا حسد إذا حسد إذا حسد পকেট, ওটা পকেট। আচ্ছা, বলেন অমিন শাররি ومن شر হাসিদিন حاسد ইদা হাসাদ। إذا حسد মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, দেখো আবার হাত দে না, দেখো তোমার একটা মার দেবো কিন্তু, একটা চরম একটা মার দেবো। তুমি কিচ্ছু শেখো না, বোকা কোথাকার, খালি দুষ্টা মেয়ের ফাঁস দিমি তোমার ভিতরে ভরা। এই মিয়া স্কুলে এইগুলো শিখায় সারা জীবন বর? হ্যাঁ কি কো বাবা? হ্যাঁ, ওইটা দিতে হয়, ও বোঝে না, বোকা না, ওর একটা মার দিতে হবে তাহলে ফেরবে। বোকা ছেলে ওটা। আজ একবার দেখবেন, মনে থাকবে? হ্যাঁ বোকা।
এই তো দেখো তো, এই যে আব্দুর রহমান এই যে কত সুন্দর হাত দিচ্ছে, এভাবে হাত দিতে ভাই আসলে নাকি বাবা? হুম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি আদর্শে পরিপূর্ণভাবে আদর্শবান হতে হয়, তাহলে অবশ্যই কওমি অঙ্গনে পড়াশোনা করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমার কথাটা মাইন্ড না করেন। অবশ্যই যদি আদর্শিত হতে চান, তাহলে আপনার সন্তানকে অবশ্যই কওমি মাদ্রাসা শিক্ষা করাবেন, তাহলে অবশ্যই পরিপূর্ণ আদব আখলাক শিখতে পারবে। বর্তমানে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আর অন্য অন্য মাদ্রাসা আছে না কেন, যতই বলেন আলিয়া আর যতই বলেন অন্য অন্য আপনার প্রতিষ্ঠান, জেনে রাখবেন কওমি মাদ্রাসার সাথে কোনো তুলনা হবে না। অবশ্যই প্রাইভেট মাদ্রাসা হোক আর অন্য মাদ্রাসা হোক, প্রাইভেট মাদ্রাসাও বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের রূপে রূপান্তরিত হয়েছে। সে স্থানে আপনার এতটা আগ্রহ করে আপনার শিক্ষা অর্জন করানো হয় না। সুতরাং আমি বলবো কওমি মাদ্রাসায় পড়াশোনা করলে আপনার সন্তান অবশ্যই আদর্শিত হবে, এটা গ্রান্টেড, 100% সিউরিটি। অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ালে অত পরিমাণ আদর্শ হবে না, হবে না বললে ভুল হবে। তবে কওমি মাদ্রাসা কোনো বিকল্প পথ দ্বিতীয়টা নেই। আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলি বাবা, ইয়ারহামুকাল্লাহ কি বলবো? হাসির উত্তর, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক বন্ধু, আমি যে কথা বলতেছিলাম, এই দেখছেন আমার ছেলেকে আমি শিখেছি, এই যে আব্দুর রহমান কত সুন্দর হাইমাস লেবার এরকম দিতে হয়। ও আপনাদেরকে বুঝাইতে চায়, আর কিন্তু হাইম আসে না, কিন্তু ও আপনাদের শিখাইলো আর কি। হ্যাঁ, দেখেন পাকনা তো, বর্তমানে পোলাবানি সবাই একটু পাকনা টাইপের হয়। আমার এই আব্বুটা একটু বেশি পাকনা। আব্বু তুমি একটু বেশি পাকনা বাবা? বাবা আব্দুর রহমান তুমি একটু বেশি পাকনা? তা কি অল্প পাকনা? ইয়াসিনটি সবচেয়ে বেশি পাকনা, ঠিক না? ইয়াসিন সিলেট অনেক বেশি পাকনা, ও কিছু শেখে না, বোকা। এই ছেলেটা অনেক সুন্দর তেলাওয়াত করে, অনেক সুন্দর। ওর কয় পারার হাফেজ জানো তুমি? 5 পারার হাফেজ, আলহামদুলিল্লাহ 5 পারার হাফেজ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওর অনেক সুন্দর পারে, পড়াশোনা করতে পারে। হ্যাঁ, দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন আপনাদের সাথে এরকমভাবে নিয়মিতভাবে এরকম লাইভের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারি। বন্ধুরা, আপনারা জেনে রাখবেন আমাদের এই চ্যানেলে বাধ্যতামূলকভাবে প্রতিনিয়মিতভাবে এই আয়োজনটা থাকবে ইনশাআল্লাহ। একদম মানে 30 নম্বর পারাটা শেষ করে ফেলবো, একদম 30 নম্বর পারা কমপ্লিট করবো আমরা ইনশাআল্লাহ। সূরা ফাতিহা থেকে শুরু করছি। যারা আপনার ফাতিহা নাচ শেখেননি, তারা অবশ্যই ওই ভিডিওগুলি দেওয়া আছে লিঙ্ক আকারে, পাশাপাশি আপনার দেখা গেছে প্লে লিস্ট টিভিতে দেওয়া আছে, আপনার ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তুমিও তো হাত দাও নাই, আর হাত দাও, দেখাও, হাত দিয়ে দেখাও, আর ভুল হবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু, এইভাবে করে শিক্ষা দেবেন, কারণ হাইম আসলে পার শয়তানে ধোকা দেয়, ওই সময় মুখে ডান হাত দিতে হবে। খাবার অবস্থায় যদি এসে যায়, আল্লাহ না করুক, তাহলে বাম হাত দিতে হবে, কিন্তু হাত অবশ্যই দিতে হবে। কোন হাত দিয়ে ভাত খেতে হবে বাবা? দেখাও তো হাতটা, একটু দেখাও তো দর্শকদেরকে, জাগাও, হাত জাগাও বাবা। কই হাতটা? এই হাত দিয়ে ভাত খেতে হবে? এটা কোন হাত? ডান হাত। এটা কোন হাত বাবা? ডান হাত দিয়ে ভাত খেতে হবে, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শিখতে পারছি অনেক আদর্শ। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা যে কোনো একটা আদর্শ সম্পর্কে আপনারা জানতে পারবেন। যেমন আজকে আপনার বেশিরভাগ হাইম আসলে পার কী করতে হবে, হাত কোন হাত দিতে হবে, এই একটা বিষয় আমরা পরিপূর্ণভাবে জ্ঞাত হলাম। এরকম পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা না একটা আমরা আদর্শ শিখবো ইনশাল্লাহ। পাশাপাশি এই যে ছেলেটা দেখছেন ইয়াসিন, ও কিন্তু আপনার হাইম আসছে, এবার কী করছে, এবার হাত দিয়েছে, আগে কিন্তু হাত দেয় নাই, একেবারে বোকা ভাবছিল, ওই সময় শয়তানে ধোকা দিয়েছিল, এবার আর শয়তানে ধোকা দিতে পারে নাই। তাহলে আজকে আমরা অন্তত পক্ষে একটা আদর্শ শিখলাম, খুব সুন্দর চমৎকার একটা আদর্শ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আব্দুর রহমান ছোট পাকনা, আমার পাকনা ছেলে আব্দুর রহমান, একেবারে ছোট কনিষ্ঠ। এই যে শিখেইতেছে, এই যে দেখো কত পাকনা। বাবা তোমার নাম কি? জোরে বলো। আব্দুল রহমান। ও বাবা, তোমার নাম আব্দুল রহমান? হ্যাঁ, তোমার নামটা কি সুন্দর করে কও, আব্দুর রহমান। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আব্বু তুমি ঘুমে দোয়া পারো? ঘুমে দোয়াটা মুখস্থ আছে? একটু বলো তো বাবা, আল্লাহুম্মা বলো। আব্বু বলো, এরকম করো কেন? বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর পারো। তুমি বেশি করে পারলে তোমার বেশি করে চকলেট খাওয়াবো। কি খাওয়াবো? সিন্ধু ফুড কারে কয়? এই দেখো সুন্দর বলছে। হ্যাঁ,
স্যান্ডউইচ ওইগুলো খাইলে দাঁতে পোকা ধরে। তুমি তুমি কোয়েল পাখি ডিম খাবা, তাহলে স্বাস্থ্য শরীর ভালো থাকবে, মাথা মস্তিষ্ক ব্রেন বাড়বে। এরপরে অত বড় জিব্বা কেউ বাইর করে? আ আ জিব্বা ভিতরে নাও, ঘরের ভিতরে নাও বাবা। টুপিটা খুলছো কেন? টুপিটা লাগাও না, তোমাকে খারাপ দেখায়, টুপি লাগাও। এই তো কত সুন্দর দেখা যায়। আবু তাহলে আমরা রাখি নাকি? আমরা রাখবো, আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদ্রাসাতুল মাদিনার চ্যানেল এবং অন্য চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আর এই যে আপনার চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলটার সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।